প্রবাসীরা কিন্তু রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে দিছে। আর এই রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু পঙ্গু হয়ে যাবে। আর অলরেডি কিন্তু সরকারি দলের একজন লোক জুনায়েদ আহমেদ পলক উনি কিন্তু হাত জোর করে প্রবাসীদেরকে অনুরোধ করছেন যে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠান, অপপ্রচারে কান দিবেন না। উনি কিন্তু অলরেডি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করেছে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক শ্রম। আর প্রবাসীরা কিন্তু শাটডাউন শুরু করেছে, কারণ বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতি প্রচন্ড খারাপ। 209 জন স্টুডেন্ট এখন পর্যন্ত মারা গেছে, যেটা খুবই দুঃখজনক এবং আনঅ্যাকসেপ্টেবল, যেটা কখনোই মানা যায় না। এটা আসলে জানি না কিভাবে চলছে দেশ, এটা আমার জানা নাই, তবে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন রাইট নাও। তো এখন যেটা বিষয় হলো যে প্রবাসীরা যদি 6 মাস বা এরকম যদি তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, তাহলে দেশের অর্থনীতি কিন্তু একদম পঙ্গু হয়ে যাবে। দেশ চালাতেই কিন্তু একটা হিমশিম খেতে হবে সরকারকে। সো এটা কি আর বলবো, যাই হোক, এখন এটা প্রবাসীদের ব্যক্তিগত ব্যাপার, আর সরকার সেটা বুঝবে কি হবে না হবে। তো এখন বিষয়টা হলো যে আমরা এখন লাদাখ ট্যুর নিয়ে কথা বলবো, কারণ আমরা লাদাখ ট্যুর কিন্তু করতে যাচ্ছি। সেপ্টেম্বর মাসের 2 তারিখ আমাদের লাদাখ ট্যুর আছে। তবে এটা অবশ্য গ্রুপ ট্যুর, যার ব্যাপারে আমি আগে বলছিলাম। তো লাদাখ ট্যুর কিভাবে করব সেই প্ল্যানটা আমি এই ইউটিউবের এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। আর একটা বিষয় হলো যে অনেকে না 2-3 জন আমাকে রিকোয়েস্ট করেছে যে কারো ভিসা 11-12 সেপ্টেম্বরের শেষ হয়ে যাবে, সেই জন্য ট্যুরটাকে আরো 2-4-5 দিন এগিয়ে আনা যায় কিনা। ট্যুরটা এগিয়ে আনা যায়, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা আলোচনা করে এটা আগাবো 25 আগস্ট বা 26 আগস্ট। এতে যদি অনেকের সুবিধা হয় তাহলে তারা আমাদের সাথে যেতে পারে। তো লাদাখ ট্যুরটা করব। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো টিকিট কাটি নাই, কারণ বাংলাদেশের পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে, যে পরিস্থিতির কারণে ইন্টারনেট তারা বন্ধ করতে হয়েছে। এমনকি দেশে কারফিউ চলতেছে, আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিন্তু এখনো বন্ধ। তো যারা এখন চালাচ্ছে ওরা ভিপিএন ব্যবহার করে চালাচ্ছে। নর্মালি অফিসিয়ালি গভর্নমেন্ট থেকে কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিন্তু এখনো বন্ধ। তাই অনেকের সাথে কিন্তু যোগাযোগ হচ্ছে না। আছে আমার এই ট্যুরে অনেকে মুরব্বীরা যাবেন, ওরা ভিপিএন ব্যবহার হয়তো করতে পারে না, তো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না। তো পরিস্থিতিটা স্বাভাবিক কবে হবে এটাও জানি না। আর এদিকে সময়ও কিন্তু এগিয়ে আসতেছে। তো এখন পরিস্থিতি স্বাভাবিক হলে এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক যখন চালু হবে, তখন অনেকেই হয়তো আমার সাথে যোগাযোগ করবে। তো এখন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা অতি সত্ত্বে যোগাযোগ করেন। আপনারা যদি সত্যি যেতে চান, আপনার যদি সত্যি ইন্টারেস্ট, তাহলে আপনাকে কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্ট হলেই হবে না যে আই এম ইন্টারেস্ট, এটা হলেই হবে না। আপনাকে যেতে হলে এই মুহূর্তে আপনাকে ট্রেনের টিকিটের টাকাটা দিতে হবে। ট্রেনের টিকিটটা তো কাটতে হবে, কারণ ইন্ডিয়ায় তো আপনি ধাপ করে এসে টিকিট পাবেন না। তো অন্তত ট্রেনের টিকিটের টাকাটা দিবেন, এবং আমার যেটা চার্জ আছে 1000 রুপিস ফিস, এই দুটা আপনাকে এখন ক্লিয়ার করতে হবে, এবং রিটার্ন টিকিটটাও আপনাকে ক্লিয়ার করতে হবে। তবে আপনি রিটার্ন ট্রেনে আসবেন বা ফ্লাইটে আসবেন সেটা কিন্তু আপনি ডিসাইড করে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসলে আমাদের সাথে যাবেন বা আসবেন কি ফ্লাইটে বা ট্রেনে আসবেন। যদি ট্রেনে আসেন তাহলে অবশ্যই যাওয়ার টিকিট এবং আসার টিকিট, রিটার্ন টিকিট দুটাই আপনাকে কেটে নিতে হবে। তাহলে অন্তত আপনি কিন্তু সত্যিকারের সিরিয়াসলি লাদাখ যাচ্ছেন। আদারওয়াইজ আপনি যদি বলেন যে আমি ইন্টারেস্টেড যাবো বললে হবে না। এখানে ট্রেনের টিকিট কাটলেই আপনি যেতে পারবেন। এই হলো অবস্থা। আর দেশের পরিস্থিতি সম্পর্কে খুবই খারাপ লাগতেছে। মেট্রো রেলেও নাকি হামলা হয়েছে দেখলাম। মেট্রো রেলে হামলা হয়েছে, ঠিক আছে, মেট্রো রেলটা এটাও দুঃখজনক বিষয়। তবে মেট্রো রেল কিন্তু আবার মেরামত করা সম্ভব। কিন্তু যারা মারা গেছে, এই 209 জন এখন পর্যন্ত দেখলাম, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে, তারা তো আর কখনোই ফিরে আসবে না। তারা আর কখনোই ফিরে আসবে না। এই যারা মারা গেছে তারা পৃথিবীতে আর কখনোই ফিরে আসবে না। মেট্রো রেলের এই স্টেশনটা আবারও মেরামত করা সম্ভব। মেরামত করলে আবারও মানুষ যাতায়াত করতে পারবে। তবে এই যে এখানে ভাঙচুর করছে, এটা দুঃখজনক বিষয়, এটাও আনঅ্যাকসেপ্টেবল। বাট যারা মারা গেছে, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট, একটা ডেঞ্জারাস একটা খবর। একদমই টোটালি আনঅ্যাকসেপ্টেবল, এটা কখনোই মানতে পারবো না। তাও আবার স্টুডেন্ট, এদেরকে মারতেছে, কিভাবে চলতেছে দেশ আই ডোন্ট নো। তো কিছু আর বলার নাই এই বিষয়। তো যাই হোক, এই বিষয় না অবশ্য আমরা কন্টেন্ট বানাই না পলিটিক্স বা রাজনীতি নিয়ে। তো আমরা আসলে ট্যুর ট্রাভেল পছন্দ করি এবং ব্লগ পছন্দ করি। তো যারা আসলে লাদাখ যেতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লাদাখ ট্যুরের প্ল্যানটা দিয়ে দেবো, যে আসলে ডে 1 ডে 2 আমরা কোথায় যাচ্ছি, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো,
যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং কিভাবে আপনারা টিকিটটা কাটবেন সেটা সম্পর্কে আপনাদের গাইডলাইন দেবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।